ভারত কেন বাংলাদেশের বিরুদ্ধে উঠে পড়ে লিখেছে এই নিয়ে বাংলাদেশের জনগণ এবং সুশীল সমাজের মধ্যে অসন্তোষ সৃষ্টি হচ্ছে, যারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকার এই ব্যাপারে প্রতিবাদ করেছেন এবং সুশীল সমাজও প্রতিবাদ করেছেন। যাই হোক, ভারতীয় সংবাদ মাধ্যম বাংলাদেশ সম্পর্কে প্রতিদিন অপপ্রচার করছে, এ কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতীয় গণমাধ্যম প্রতিদিন বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ভারতীয় গণমাধ্যম ডেইলি আমাদের সম্পর্কে অপপ্রচার করছে, বিষয়টি নিয়ে অবশ্যই প্রতিবাদ জানানো হবে। আর প্রতিবাদের বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানাবে, কারণ অন্য দেশকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ পাঠায় পররাষ্ট্র মন্ত্রণালয়। আর এই ঘটনায় স্ট্রং একটি প্রোটেস্ট লেটার তাদের দেওয়া হবে। বৃহস্পতিবার 14 নভেম্বর বরিশাল বিভাগীয় আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নিয়ে ভারতীয় একটি টিভি চ্যানেলের সংবাদ উপস্থাপকের মন্তব্য সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, এ ব্যাপারে আপনারা সবসময় সজাগ থাকবেন। তারা মিথ্যা রিপোর্ট ডেইলি দিয়ে যাচ্ছে, তারা যাতে মিথ্যা রিপোর্ট না দেয় সেজন্য আমি আপনাদের সহযোগিতা চাচ্ছি। আপনারা সত্য রিপোর্ট দেন, আমরা যদি কোনো ভুল করি আপনারা বলেন, আমরা সেটি রেকটিফাই করব। আমার ভিতরে কোনো রকম দুর্নীতি থাকলে আপনারা বলুন, আমার উত্তর দিতে দ্বিধা নেই, কিন্তু কোনো মিথ্যা রিপোর্ট আপনারা দেবেন না, কারণ মিথ্যা বিষয়টি একটা সময় প্রকাশ পাবেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতীয়রা মিথ্যা রিপোর্ট দেয় সেটা সবাই জানে। এখন এমন অবস্থা হয়েছে, তারা সত্যি রিপোর্ট দিলেও সেটাও সবাই বলবে মিথ্যা রিপোর্ট। আপনারা মিডিয়ার মাধ্যমে এর প্রতিবাদ করুন, আর আপনারাই এ ব্যাপারে আমাদের বড় শক্তি। বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, অন্যান্য জায়গা থেকে এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো, যদিও মাঝে মধ্যে রাস্তা ব্লক করে ফেলা হয়, তবে এটি রোধে সবাইকে চেষ্টা করতে হবে। সাংবাদিক দম্পতি সাগররুনি হত্যাকাণ্ডের বিষয়ে তিনি বলেন, এবারে অবশ্যই একটা সুরাহা হবে। এখানে 6 মাসের সময় দেওয়া হয়েছে, আর আইজিপি সাহেবের নির্দেশে নতুন একটি টিমও কাজ করবে বলে জানান। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পুলিশ বাহিনীর অবস্থার একটি সংকট ছিল, আর এটা হঠাৎ করে ঠিক হয়ে যাবে না, কিন্তু আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে, আস্তে আস্তে আরও হবে। সবাইকে ধৈর্য ধরতে হবে, আর মব জাস্টিসের বিরুদ্ধে সাংবাদিকদের সবার আগে সচেতনতা বাড়াতে হবে। এ সময় আইজিপি মোহাম্মদ মঈনুল ইসলাম, র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান, বরিশালের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রায়হান কাউসার, বরিশাল সেনানিবাসের 7 পদাতিক ডিভিশনার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, বরিশালের বিভাগীয় কমিশনার রায়হান কাউসার, পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।